দেখুন, গত বছর বস্তার মধ্যে যে পাতাগুলি রেখেছিলাম, সেই পাতাগুলি থেকে কি সুন্দর স্বাদ তৈরি হয়েছে। খুব বিনা খরচেই এই স্বাদ তৈরি করা যায় বাড়িতে। দেখুন কি সুন্দর একেবারে। যেহেতু শীতকালের মৌসুম শেষ, গাছ থেকে অনেকগুলি পাতা ঝরে পড়ে রয়েছে। তো এই পাতাগুলি অনেকে কি করে, জমিয়ে পুড়িয়ে ফেলে বা এক জায়গায় জমিয়ে রেখে দেয়। কিন্তু এই পাতাগুলো দিয়ে আমরা একটি ভালো কম্পোস্ট সার তৈরি করে নিতে পারি। দেখুন, আমি এখানে অনেকগুলো পাতা কুড়িয়ে বস্তা ভরে নিয়ে রেখেছি। আরো কিছু পাতা বস্তা ভরে নেব। এই পাতার মধ্যে থাকে অনেক উপাদান, যেগুলি আমাদের কম্পোস্ট সার তৈরি করতে কার্যকরী ভূমিকা পালন করে। এই পাতাগুলি দেখুন, অনেকগুলো পাতা ভরে নেব। পাতাগুলি আমরা নিয়ে যে কম্পোস্ট সার তৈরি করবো, তা উদ্ভিদের জন্য খুবই উপকার। বাজার থেকে বেশি দাম দিয়ে রাসায়নিক সার না কিনে আমরা নিজেরাই বাড়িতে কম্পোস্ট সার তৈরি করতে পারি। এই কম্পোস্ট সার তৈরি করলে উদ্ভিদ সহজে গ্রহণ করতে পারে এবং শিকড়ের বৃদ্ধিও হয়। এছাড়া উদ্ভিদের প্রয়োজনীয় 16টি উপাদান কম্পোস্ট সারের মধ্যেই থাকে। তাহলে এই কম্পোস্ট সার আমরা ফুল গাছ, ফল গাছ এবং সবজি গাছ সব গাছের মধ্যে ব্যবহার করতে পারি। দেখুন, পাতাভর্তি বস্তাগুলি বাড়িতে নিয়ে এসেছি। এই যে পেছনে আমার অনেকগুলি বস্তা ভরা পাতা রয়েছে। তো এই পাতা দিয়ে কিভাবে সার তৈরি করা যায় তা আজকে দেখাবো। এর জন্য প্রয়োজন কিছু শুকনো পাতা, গার্ডেন সয়েল এবং জল। আবার সাথে রয়েছে কিছু কাঁচা ঘাস। প্রথমে আমরা বাড়িতে চাল নিয়ে আসি। চালের বস্তা বাড়িতেই থাকে। তো প্রথমে বস্তা নিয়ে নিচ্ছি। বস্তার মধ্যে কিছু পরিমাণ গার্ডেন সয়েল দিতে হবে। কিছু পরিমাণ গার্ডেন সয়েল দিয়ে এটা শুকনো পাতা ভরে নেব। সয়েল পাতা, তারপরে আবার সয়েল এভাবে অল্প অল্প করে এভাবে দিয়ে বস্তাকে কিছুটা ভর্তি করে নেব। আর কিছু পাতা দিয়ে দিই। মোটামুটি বস্তা ভর্তি হয়ে গেছে। তো এখন এর মধ্যে কাঁচা ঘাস দিয়ে দেবো। কাঁচা ঘাস এই কাঁচা ঘাস দেওয়ার একটা কারণ, কাঁচা ঘাসের মধ্যে থাকে নাইট্রোজেন, আমাদের সার তৈরি করতে সাহায্য করে। দিয়ে তারপরে কিছু পরিমাণ জল দিয়ে দিতে হবে। ছিটিয়ে দিয়ে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে, যেখানে রৌদ্র বেশি না পড়ে এই জায়গায় রেখে কিছুদিন পর পর প্রতিনিয়ত এভাবে জল অল্প অল্প ছিটিয়ে দিতে হবে। তারপর দেখা যাবে 5-6 মাস পরে সার তৈরি হয়ে গেছে। দেখুন, গত বছর বস্তার মধ্যে যে পাতাগুলি রেখেছিলাম, সেই পাতাগুলি থেকে কি সুন্দর সার তৈরি হয়েছে। খুব বিনা খরচেই এই সার তৈরি করা যায় বাড়িতে। দেখুন কি সুন্দর একেবারে। এগুলি আর একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে আমরা সবজি, ফল বা যে কোনো গাছে আমরা দিতে পারি।
গাছের খুব ভালো বৃদ্ধি হয় এবং ভালো ফলনও পাওয়া যায়। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন।